আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা সুপারি বাগান, আর সুপারি বাগানের ভিতরে হচ্ছে আপনার আদা চাষ হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা গেছিলাম পাহাড়ে ঘুরতে, এটা আমার কলিগ, আরও পিছনে আমরা প্রায় টিমে গেছিলাম 9-10 জন। যাই হোক, আমি যেহেতু ঘুরতে গেছিলাম, এটা হচ্ছে চট্টগ্রাম নাবিত্যাছড়া ঝর্ণার ধারে। যাই হোক, এটা পাহাড়ি এলাকা বা পাহাড় মানে নিচের যে সমতল জায়গাটা, এখানেই চাষ করা, বাট পাহাড়ের উপরেও এখানে আদা চাষ হয়ে থাকে। তো এখানে কিভাবে টেকনিকটা ব্যবহার করছে সেটা আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। অনেকেই জানতে চেয়ে থাকেন যে ভাই, ছায়াযুক্ত জায়গায় কিছু চাষ হবে কিনা, বা আমার আম বাগান আছে বা কাঁঠাল বাগান আছে, বা আমার বাগানে অন্য আর কিছু চাষ করতে পারবো কিনা, যেহেতু জমিটা পড়ে আছে। তো যেহেতু সামনে পেলাম, এটা আপনাদের উত্তরটাও হয়ে গেল, আমার কাজটাও মিটলো বা ঘোরাও হলো, এই জন্য ভিডিওটা করে ফেললাম। দেখতে পাচ্ছেন এখানে সুপুরি বাগানের ভিতরে এটা হচ্ছে আপনার যে আদা গাছ, এটা যদিও 2-3 মাস আগের ভিডিও আমি যখন কথা বলতেছি, বাট আমার যেহেতু সমন্বিত কৃষি, আমার অনেক প্রজেক্ট, তার ভিতরে অন্য কারোর ভিডিও আসলে দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। তো আজকে আমার কাছে বেশ কিছুদিন যাবে একটু ভিডিও শর্ট, তার জন্য ভাবলাম যে আপনাদের দিয়ে দিই। তো আমি এখন যখন কথা বলতেছি তার ভিতরে হয়তো বা বাগানটা ফুল আদা গাছে ভরে গেছে, বাট এটা অনেক আগের ভিডিও, হয়তো বা রোপণ করার মাসখানেক পরে হবে। বাট আমি যখন কথা বলতেছি তারও 3 মাস আগের ভিডিও বা 2-3 মাস এমন হবে। আর পিছনে দেখতে পাচ্ছেন আমার কলিগরা আসতেছে, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরার সামনে। তো ওদের আগেই আমি দ্রুত আপনার দৌড়ে এসে ভিডিওটা করতেছিলাম, যেহেতু পাহাড়ি এলাকায় সেফটির একটা ব্যাপার আছে, একা একা কোনো জায়গায় মুভ করা যায় না, জন্য ওদের থেকে আরও একা দৌড়া আসতে হয়েছে। তো যাই হোক, সবসময় আসলে সব জায়গায় চাই যে আপনাদের জন্য কিছু করার, আর আমি যেহেতু অন্য কারোর ভিডিও করিও না, বাট গেছিলাম ঘুরতে, সে সুবাদে এটা করা। তো এভাবে চাইলে আপনারা আম বাগান হোক বা অন্য কোনো বাগান হোক, আপনারা চাইলে আদা চাষটা করতে পারেন। আর আদা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম যেটা চাষ হয়, এটা এই পাহাড়ি এলাকায় হয়ে থাকে, কারণ এদিকে যেহেতু পাহাড়ের ভিতরে অন্য অন্য গাছ ভরা থাকে, তো জায়গা পড়ে থাকে, তো পাহাড়িরা যারা আছে ওরা আদাটা বেশি চাষ করে, আর এটার অনেক ভালো দাম পায়, যেটা আপনারা জানেন। অনেকে আবার জানতে চাবেন যে ভাই, পানি সরার যে ব্যাপারটা, তো পানি হচ্ছে আপনারা মাটির নিচে যে ফসলগুলো বাংলাদেশে হয়ে থাকে, আপনারা হলুদ বলেন, তারপরে আদা বলেন, বা যে কোনো আলু বলেন, পানি সরার কিন্তু একটা ব্যবস্থা করাই লাগে। তো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে ওরা ড্রেনটা কীভাবে করছে, আপনারা পানি যাতায়াতের ব্যবস্থা কিন্তু করে রাখছে। ড্রেন মোটামুটি আছে, আপনার পানি সরতে পারবে। তো যারা করবেন, আপনারা এরকম গাছের ভিতরে আদা আলো আদা ছায়া এরকম একটা জায়গা করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু রোদ ছিল, তার ভিতরে দেখুন ছায়াও আছে, গাছের ছায়া, আবার হালকা কিছু রোদও আছে। তো এরকম জায়গায় আদা খুব ভালো চাষ হয়, আর এটা বর্তমানে বাংলাদেশে অনেক ভালোভাবে চাষ হচ্ছে। বিশেষ করে বস্তায় চাষ প্রচুর হচ্ছে, এটা আপনারা জানেনই। তো এরকম মাটি থাকলে আসলে বস্তা করার একটা আলাদা সময় লেগে যায়, বা টাকাও খরচ বেশি হয়। এরকম পরিবেশ থাকলে আপনারা এরকম জায়গায় আদাটা চাষ করতে পারেন চাইলে, আর এটা অনেক ভালো দাম পাবেন। দেখেন এটা, এখানে কিছু হচ্ছে আপনার কাঁকরোলও ছিল। এটা যেহেতু পাহাড়িতে আর কি, আপনার ওদের মাছাটা দিতে অনেক সহজ হয়ে যায়, কারণ ওদের মাছার তেমন একটা খরচ হয় না, হয়তো নেট কিনতে খরচ হয়েছে, ওদের বাঁশ কিনতে তেমন খরচ হয় না, যার জন্য সুন্দর একটা মাছা করতে পারছে। আর কাঁকরোলটার দামও ভালো থেকে থাকে। কাঁকরোলও কিন্তু আপনার আধা আলো আদা ছায়াতে হয় ভালোভাবে, তবে কাঁকরোলে কিন্তু পানি সহ্য করতে পারে না, পানি যাতায়াত ব্যবস্থা কিন্তু আপনার ভালো রাখা লাগবে। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মাঝখানে অনেক বড় একটা ড্রেন রাখছে, যেটা দিয়ে পানি ইজিলি সরতে পারবে। তো আমি কাঁকরোল নিয়ে ইনশাল্লাহ আলাদা একটা ভিডিও করবো আপনাদের, জাস্ট যেহেতু এই একই ফ্রেমে ভিডিওটা করা ছিল, এই জন্য আপনার কাঁকরোল নিয়ে কথা বলতেছি। আর আমি সবসময় চেষ্টা করি যখন চট্টগ্রামে থাকি তখন ঘোরার, আর